গণভোটের রায় সংসদে বাস্তবায়ন না হলে জনগণকে রাজপথে বৃহত্তর আন্দোলনে নামার প্রস্তুতি নেবার আহ্বান জানিয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন সরকারের সময় প্রথমবারের মতো আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে একথা বলেন তিনি। এ সময় 11 দলীয় ঐক্যের নেতারা বলেন, বিএনপি এখন সুবিধাবাদের রাজনীতি বেছে নিয়েছে। আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে দেশের 70% জনগণ গণভোটে হ্যাঁয়ের পক্ষে রায় দিলেও সেটি জাতীয় সংসদের সমাধান না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে বিরোধী দল। জনগণের ভোটে সংসদ বৈধ আর গণভোট অবৈধ এমন দ্বিচারিতা জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন এনসিবির সদস্য সচিব আক্তার হোসেন। সংস্কার চান না, গণভোট চান না, তার পেছনের কারণ হলো আপনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এক ব্যক্তির করায়ত্ত করে রাখতে চান। গণভোট মেনে নিলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ স্বচ্ছ হবে, আপনাদের কর্তৃত্ব এককভাবে থাকবে না, সে কারণে আপনারা গণভোট চান না। গণরায়কে হাইকোর্ট দেখানো হলে রাজপথে জনগণ নেমে আসবে বলে মন্তব্য করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। এখনো মুনাফিকের রাজনীতি, আর এখনো সুবিধাবাদের রাজনীতি। জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশের সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। জনগণের ম্যান্ডেটকে যদি আপনারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, বারবার বলছি, এদেশের জনগণের গণরায়কে যদি হাইকোর্ট দেখান, এদেশের জনগণ রাজপথে আপনাদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলন কোনো দলকে ক্ষমতা বসানোর জন্য ছিল না, বরং পুরনো ব্যবস্থা ভেঙে নতুন ব্যবস্থা গড়ার জন্যই এই আন্দোলন। জ্বালানি তেলের দাম বাড়ানো হলে সাধারণ মানুষের স্বার্থে ফ্যামিলি কার্ডের মতো জ্বালানি কার্ড চালুর পরামর্শ দেন তিনি। জুলাই বিপ্লব ছিল একজন ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত না করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। আজকে গণভোট অস্বীকার করা মানেই শুধু 70% মানুষের রায় অস্বীকার করা নয়, 70% রায় অস্বীকার করার মধ্য দিয়ে আবার তারা আওয়ামী লীগের সেই ফেসিবাদী কায়দায় এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা দিতে চায়। পরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে নয়াপল্টনে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।